দাঁড়াও, তুমি এখান থেকে জল নিতে পারবে না আমার অনুমতি ছাড়া। কিন্তু আমার খুব জোর তেষ্টা পেয়েছে। প্রথমে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, আপনি যা বলবেন বলুন। এমন কি জিনিস আছে যা বৃদ্ধি পায় কিন্তু হ্রাস পায় না? বয়স। হ্যাঁ, ঠিক বলেছ। এখন দ্বিতীয় প্রশ্ন, এমন কি জিনিস যার মাথা আছে, লেজ আছে কিন্তু পা নেই, তার পেট আছে, চোখ আছে কিন্তু কান নেই? সাপ। এমন কি মিষ্টি আছে যার নামে ফুল এবং ফল দুটোই আছে, আবার মিষ্টিও বলা হয় তাকে? গোলাপ জামুন। তুমি 3টি প্রশ্নেরই উত্তর একদম ঠিক দিয়েছো। এখন তুমি এই জল গ্রহণ করতে পারো। আর আমি তোমাকে একটি অস্ত্র দিচ্ছি। এটা এমন একটি অস্ত্র যা তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে আর কখনো কোনো সমস্যাকে তোমার কাছে আসতে দেবে না। এর মন্ত্র হলো, দেখিয়ে দাও এর পাপের পরিণাম, করে দাও এর বিনাশ। এই মন্ত্র বলার পরেই তুমি যে কোনো বিপদ থেকে রক্ষা পাবে। শোনো শোনো শোনো, যে জঙ্গলের মধ্যে গিয়ে রাজকুমারীর নথ ডাইনির নাক থেকে খুলে নিয়ে মহারাজের কাছে পৌঁছে দেবে, তাকে নগরের মন্ত্রী পদ দেওয়া হবে, আরো অনেক পুরস্কার দেওয়া হবে। শোনো শোনো। পিতা, মনে হচ্ছে এই নথের অভিশাপ আমার সাথে জড়িয়ে গেছে। যদি কেউ ওই নথটা না ফিরিয়ে আনে তাহলে সারা জীবন আমি এরকম কুরুপা হয়ে থাকবো। তুমি চিন্তা করো না কন্যা, ভগবান সব ঠিক করে দেবেন। মহারাজের জয় হোক। একজন যুবক এসেছে, সে বলছে নথ নিয়ে আসতে পারবে। মহারাজের জয় হোক। মহারাজ, আমি আপনার অনুমতি নিতে এসেছি। আমি এই নথটা ফিরিয়ে আনতে পারবো। যুবক, তুমি কি এটা করতে পারবে? ওই ডাইনি কিন্তু খুবই শক্তিশালী। মহারাজ, আমি আমার জীবনটা বিপদের মধ্যে ফেলতে প্রস্তুত। হে ভগবান, আমাকে এমন বরদান দিল, কিন্তু এমন মানুষ তো দিক যাকে আমি চিরকালের জন্য চমৎকার সুন্দর একটা শরীর দিতে পারি, যার সৌন্দর্যের কারণে লোকজন নিজের চোখ সরাতেই না পারে। কে যে সারা জীবন একজনকে সুন্দর শরীর দিতে পারে? কে তুমি? কার ইচ্ছেতেই বনে ঢুকেছো? এখানে আমি রাজত্ব করি। আমি এক মহর্ষি। আমি ঈশ্বরের কাছ থেকে বরদান পেয়েছি। আমি যে কাউকে লম্বা আয়ু দান করতে পারি, সেটাও সুন্দর চমৎকার শরীরের সাথে। যদি সেই শরীর মায়াবী হয়, পরিবর্তিত হয়ে যায়, তাহলে আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো। এটাই তো আমার বরদান, নতুন জীবন দান করা, পুরনো রোগ বিশিষ্ট শরীরের থেকে মুক্তি। যদি তুমিও সুন্দরী হতে চাও, তাহলে তুমি এই সব আভূষণ খুলে ফেলো আর এই নাকের নথ দাও। আমি আমার শক্তির দ্বারা তোমাকে নতুন জীবন দেব। এবার নিজের চোখটা বন্ধ করো। আমার কাজ হয়ে গেছে। এবার তুমি এই বন থেকে চলে যাও। কে তুই? আমার নাম হলো মন্থন। এই নথ নিয়েই তোমার কাজের শাস্তি দিতে এসেছি আমি। এখনো সময় আছে, সারা জীবনের মতো তুমি এখান থেকে চলে যাও। তুই এসেছিস এই নথ নিতে? মনে হচ্ছে আমার শক্তি সম্পর্কে তোর কোনো জ্ঞান নেই। অন্যদের মতো আমি তোরও খুব খারাপ অবস্থা করব। এবার আমি তোকে মেরে ফেলবো। মনে হচ্ছে তুই তোর মৃত্যুকে ভয় পাস না। তোর প্রাণ তো আমি নেব, তোকে কাঁচা চিবিয়ে খেয়ে। এবার আমি শান্তিতে নিঃশ্বাস নেব, কিন্তু তার আগে তোকে পরলোকে পাঠিয়েই ছাড়বো, এই বন থেকে তোকে বিদায় করে। এবার দেখবো কে কাকে পরলোকে পাঠায়। দেখাও এর পাপের পরিণাম, করে দাও এর বিনাশ। এ কি? আমি পুড়ে যাচ্ছি। আহ!
মহারাজ, এই নিন নথ। এবার তাড়াতাড়ি আপনি রাজকুমারীকে পরিয়ে দিন। যুবক, তুমি তো আশ্চর্য কার্য করেছো। তুমি অসম্ভবকে সম্ভব করেছো। আমি তোমাকে আমার প্রধানমন্ত্রী এবং আমার কন্যার জীবন সাথী নিযুক্ত করছি। আমি আপনার কাছে কৃতজ্ঞ মহারাজ। তুমি আমায় নতুন জীবন দিয়েছো, আমি সারা জীবন তোমার সাথে থাকবো।